পাইথন প্রোগ্রামিংয়ের যে বিষয়টা সম্পর্কে আজকে আমরা জানব তা হলো লিস্টস। এই লিস্টের আন্ডারে প্রথমেই আমরা দেখে নেব ইন্ডেক্সিং কাকে বলে। ইন্ডেক্সিং হলো লিস্টের নির্দিষ্ট পজিশনে থাকা উপাদান অ্যাক্সেস করার একটি উপায়। এই উপাদানকে এলিমেন্টও বলা হয়। এবার আমরা দেখিনি এই ইন্ডেক্সিংয়ের কয়েকটি বৈশিষ্ট্য। প্রতিটি উপাদানের একটি নির্দিষ্ট ইন্ডেক্স নাম্বার থাকে। বোঝা গেল? ইন্ডেক্সিং পজিটিভ এবং নেগেটিভ দুই ধরনের হতে পারে। পাইথনে পজিটিভ ইন্ডেক্সিং 0 থেকে শুরু হয় এবং বাম দিক থেকে শুরু হয়। নেগেটিভ ইন্ডেক্সিং -1 থেকে শুরু হয় এবং সেটা ডান দিক থেকে শুরু হয়। এবারে পজিটিভ ইন্ডেক্সিং দেখে নিই। পজিটিভ ইন্ডেক্সিং বাম থেকে ডানে শুরু হয়, যেখানে প্রথম উপাদানের ইন্ডেক্স 0, দ্বিতীয়টির 1 এবং এইভাবেই চলতে থাকে। এবারের উদাহরণ দেখে নেওয়া যাক। আমরা একটা লিস্ট লিখেছি, মাই লিস্ট, এবং তার আন্ডারে বেশ কিছু এলিমেন্ট আছে। এবার এলিমেন্টগুলোর ইন্ডেক্সিং কি করে হবে? 0, 1, 2, 3, 4, তাই তো? পজিটিভ ইন্ডেক্সিং এরকমই হয়। এবার আমি যদি প্রিন্ট করি, প্রিন্ট মাই লিস্ট 0, অর্থাৎ 0 নম্বর ইন্ডেক্সে কি আছে, তাহলে আউটপুট আসবে এ। আমি যদি লিখি প্রিন্ট মাই লিস্ট 3, তাহলে আউটপুট আসবে ডি। আশা করছি বুঝতে পেরেছো, কোনো সমস্যা নেই। এবারে আমরা দেখে নেব নেগেটিভ ইন্ডেক্সিং। নেগেটিভ ইন্ডেক্সিং ডান থেকে বামে শুরু হয়, সেখানে শেষ উপাদানের ইন্ডেক্স -1, তার আগেরটি -2 এবং এভাবেই চলতে থাকে। এবার আমরা এর উদাহরণটা দেখে নিই। মাই লিস্ট নিয়েছি, সেখানে এলিমেন্ট আছে A, B, C, D, E, তাহলে এটার নেগেটিভ ইন্ডেক্সিং -1, -2, -3, -4, -5। আশা করছি বুঝতে পেরেছো। এবারে প্রিন্ট মাই লিস্ট -1 যদি করি, তবে আউটপুট আসবে ই। প্রিন্ট মাই লিস্ট -3 যদি করি, তাহলে আউটপুট আসবে সি। আশা করছি বুঝতে পেরেছো এটা। এবারে লুপ ব্যবহার করে লিস্ট ট্রাভার্সিং করা দেখে নেব। কিভাবে করে? লুপ ব্যবহার করে একটি তালিকা ট্রাভার্স বলতে বোঝায় একটি তালিকার প্রতিটি উপাদান বা এলিমেন্ট একে একে পড়ে সেটির ওপর কোনো নির্দিষ্ট কাজ করা। এটি সাধারণত ফর লুপ অথবা হোয়াইল লুপ ব্যবহার করে করা হয়। দুভাবে লিস্ট ট্রাভার্স করা যায়। এবার দেখিনি পদ্ধতিগুলো। প্রথম যে পদ্ধতি আছে তাকে বলা হয় প্রত্যক্ষ উপাদান ধরে বা এলিমেন্ট ওয়াইজ ট্রাভার্সাল। সেটা কি? এলিমেন্ট ওয়াইজ ট্রাভার্সাল অফ এ লিস্ট বলতে বোঝায় ইন্ডেক্স ব্যবহার না করেই তালিকার প্রতিটি উপাদানকে সরাসরি একটি চলরাশি দিয়ে একে একে অ্যাক্সেস করা। দেখো, এখানে একটা লিস্ট নিয়েছি, নাম্বারস, এর এলিমেন্টগুলো হলো এইগুলো। এবার ফর লুপ ইউজ করে নাম্বারসটাকে ইটারেবল হিসেবে রেখে নাম ভেরিয়েবল দিয়ে আমরা একে একে সবগুলোকে প্রিন্ট করাতে পারি। যদি এই প্রোগ্রামটা লিখি, তাহলে তার আউটপুট কি আসবে? তাহলে তার আউটপুট আসবে এরকম: 10, 20, 30, 40, 50। এই লুপটি আসলে নাম্বার তালিকার প্রতিটি উপাদানকে নাম ভেরিয়েবলে। এবার অপর আরেকটি উদাহরণ দেখে নেওয়া যাক। দেখো, আমরা একটা লিস্ট নিয়েছি ফ্রুটস, তার আন্ডারে আইটেমগুলো হলো অ্যাপেল, ব্যানানা, চেরি, ম্যাঙ্গো। এবার একটা লুপ ইউজ করে এই সবগুলোকে আমরা প্রিন্ট করেছি। প্রিন্ট করার পর ফাইনালি আউটপুট কি আসবে? আই লাইকটা কমন, তারপর ফ্রুটের নামগুলো চেঞ্জ হতে থাকবে। আই লাইক অ্যাপেল, আই লাইক বানানা, আই লাইক চেরি, আই লাইক ম্যাঙ্গো। এখানে ফ্রুটস চলরাশিটি একে একে ফ্রুটস লিস্টের প্রতিটি উপাদান ধরে এবং প্রিন্ট ফাংশনের মাধ্যমে দেখায়। ইন্ডেক্স ব্যবহারের প্রয়োজন হয়নি। এবারে আমরা দেখে নেব সূচক ব্যবহার করে কি করে লিস্ট ট্রাভার্সাল করতে হয়। ইন্ডেক্স ব্যবহার করে তালিকা ট্রাভার্স বলতে বোঝায় তালিকার প্রতিটি এলিমেন্ট ট্রাভার্স করতে তার অবস্থান নির্দেশকারী ইন্ডেক্স ব্যবহার করা। বোঝা গেল? অর্থাৎ কোন এলিমেন্ট কোন অবস্থানে বা ইন্ডেক্সে আছে, সেটা ইন্ডেক্সের মাধ্যমেই আমরা আউটপুট হিসেবে নেব বা অ্যাক্সেস করব। অর্থাৎ কোন এলিমেন্ট কোন ইন্ডেক্সে আছে
সেই ইন্ডেক্স নাম্বার অনুযায়ী আমরা প্রত্যেকটি আইটেমকে অ্যাক্সেস করতে পারবো। দেখো এখানে লিখেছি নাম্বারস বলে একটা লিস্ট এবং সেই লিস্টের এলিমেন্টগুলো হলো 10, 20, 30, 40, 50। এবারে রেঞ্জ ফাংশনের মধ্যে লেন ফাংশন নিয়েছি, নাম্বারস নিয়েছি। লেন ফাংশন কি করবে, কতগুলো আইটেম আছে এই লিস্টে তার একটা নাম্বারটা দেবে, অর্থাৎ এটা 5 হয়ে যাবে। মানে আলটিমেটলি এই সমস্ত লাইনটা কেটে গিয়ে এখানে আমি লিখতে পারি বোঝার সুবিধার্থে 5। বোঝা গেল? এবার প্রিন্ট আই, তার মানে শুরু হবে কত থেকে, তাহলে আই শুরু হবে 0 থেকে। প্রিন্ট ইন্ডেক্স আই অর্থাৎ 0 ইকুয়াল টু নাম্বারস, এখানেও কত 0। তাহলে প্রিন্ট আউট কি আসবে, ইন্ডেক্স 0 ইকুয়াল টু 0 নম্বর ইন্ডেক্সে থাকা প্রথম আইটেম, কারণ এটা তো 0 নম্বর ইন্ডেক্সে আছে, সেটা প্রিন্ট করে দিল। তারপর ফর লুপের কাজ হলো এক ঘর বাড়ানো, অর্থাৎ এটা 1 হয়ে যাবে, 20 প্রিন্ট করবে, দেন 30 প্রিন্ট করবে, দেন 40, দেন 50। এইভাবে আমরা ইন্ডেক্স জানতেও পারি এবং একই সাথে সংশ্লিষ্ট উপাদানেও পৌঁছাতে পারি। বোঝা গেল? যদি তোমাদের কারো ফর লুপ বুঝতে কোনো অসুবিধা থাকে বা রেঞ্জ ফাংশন বুঝতে অসুবিধা থাকে, তাহলে আমার পুরনো ইটারেটিভ প্রোগ্রামের যে ভিডিও আছে সেটা একটু লক্ষ্য করো, তোমাদের অনেকটা সোজা হয়ে যাবে এটা। এবারে আমরা হোয়াইল লুপ ব্যবহার করে ট্রাভার্স করব। একটা লিস্ট নিয়েছি, এখানেও লিস্টে বেশ কিছু আইটেম আছে। এবার আমরা এই সবকটা আইটেমকে অ্যাক্সেস করব বা প্রিন্ট করব। তার উপায়টা দেখে নিই। আই ইকুয়াল টু 0 হোয়াইল আই লেন নাম্বারস। এই লেন নাম্বারসের পরিবর্তে যে কাজটা করবে, এই লেন নাম্বারস অ্যাকচুয়ালি নাম্বারস লিস্টটা দেখবে কতগুলো আইটেম আছে, সেই আইটেম সংখ্যা এখানে বসাবে। মানে এর পরিবর্তে আমি লিখতে পারি বোঝার সুবিধার্থে 5। তাহলে প্রথমে এটা ট্রু, হোয়াইল আই লেস দেন 5 মানে এটা ট্রু, তাহলে নিচের এই লাইনটাতে আসবে। এবার দেখিনি কি প্রিন্ট করবে। প্রিন্ট নাম্বারস 0 নম্বর ইন্ডেক্সে কি আছে, 0 নম্বর ইন্ডেক্সে আছে 10, সুতরাং 10কে প্রিন্ট করবে। তারপর নিচে আসবে আই প্লাস ইকুয়াল টু 1, অর্থাৎ আই এর ভ্যালু 1 বেড়ে যাবে, আবার ওপরে যাবে, দেন 20 প্রিন্ট করবে, দেন 30 প্রিন্ট করবে, দেন 40 প্রিন্ট করবে, দেন 50 প্রিন্ট করবে। আশা করছি বুঝাতে পেরেছি। তোমাদের যদি হোয়াইল লুপ নিয়েও কারো অসুবিধা থাকে, তোমরা ইটারেটিভ স্টেটমেন্টের যে ভিডিওটা বানিয়েছি সেটা লক্ষ্য করো, তোমাদের অনেকটা পরিষ্কার হয়ে যাবে। এবারে আমরা দেখে নেব বিভিন্ন লিস্টের অপারেশন। লিস্ট অপারেশনের মধ্যে প্রথম যে অপারেশনটা দেখব তাকে বলা হয় কনক্যাটিনেশন। কাকে বলে কনক্যাটিনেশন? কনক্যাটিনেশন মানে 2 বা ততোধিক লিস্টকে একত্রিত করা। পাইথনের লিস্ট কনক্যাটিনেশনের জন্য সাধারণত প্লাস অপারেটর ব্যবহার করা হয়। এবারে আমরা দেখিনি প্লাস অপারেটর ব্যবহার করে কি করে কনক্যাটিনেশন করা হয়। একটা লিস্ট নিয়েছি, দ্বিতীয় আরেকটা লিস্ট নিয়েছি, রেজাল্ট বলে একটা ভেরিয়েবল নিয়েছি, সেখানে লিস্ট 1 প্লাস কনক্যাটিনেশন অপারেটর লিস্ট 2 লিখেছি। ফাইনালি রেজাল্ট কি আসবে? রেজাল্ট আসবে সম্পূর্ণ লিস্টের আইটেমগুলো একটি লিস্টে, কারণ এখানে প্লাস অপারেটর 2টি তালিকাকে একসাথে যুক্ত করেছে এবং নতুন একটি লিস্ট তৈরি করেছে। অপর আরেকটা উদাহরণ দেখে নেওয়া যাক। একটা লিস্ট নিয়েছি, দ্বিতীয় আরেকটা লিস্ট নিয়েছি, এখানে অগমেন্টেড অপারেটর ইউজ করেছি, অর্থাৎ লিস্ট 1 এবং লিস্ট 2 এই দুটোরই যোগফল একত্রিত হয়ে লিস্ট 1 এর মধ্যে স্টোর হয়েছে। ফাইনালি লিস্ট 1 আমরা যদি প্রিন্ট করি তাহলে রেজাল্ট আসবে 10, 20, 30, 40। এবারে অপর একটি লিস্ট অপারেশন দেখে নেওয়া যাক, সেটি হলো রিপিটিশন। কাকে বলে? রিপিটিশন হলো একটি নির্দিষ্ট লিস্টকে একাধিকবার পুনরাবৃত্তি করে নতুন লিস্ট তৈরি করার পদ্ধতি। এটি করার জন্য অ্যাস্টেরিস্ক অপারেটর ব্যবহার করা হয়। সাধারণ একটা পুনরাবৃত্তি করেছে, একটা লিস্ট নিয়েছি, সেই লিস্টকে 2 বার রিপিটিশন করেছি, অ্যাস্টেরিস্ক 2। ফাইনালি রেজাল্ট কি আসবে? রেজাল্ট আসবে ওই লিস্টেরই আইটেম 2 বার। আশা করছি পরিষ্কার হয়েছে তোমাদের কাছে।
অপর আরেকটি উদাহরণ দেখে নিই। স্ট্রিং সহ লিস্ট রিপিটেশন। এখানে কি লিস্টের ভেতর একটা ডেটা আছে স্ট্রিং আকারে, এবার আমি রিপিটেশন করেছি, তাতে কি আউটপুট আসবে ওই লিস্টের ওই স্ট্রিংটি 3 বার। আরেকটা উদাহরণ দেখে নেওয়া যাক, নেস্টেড লিস্ট রিপিটেশন। 3 বার তাকে রিপিটেশন করতে বলেছি, এবার সেই লিস্টের মধ্যে 1 পাঠাচ্ছি, ফাইনালি আমার রেজাল্ট আসবে 1 1 1। কেন? এখানে প্রতিটি উপাদান একই রেফারেন্স পয়েন্টে কাজ করছে, তাই একটিকে পরিবর্তন করলে সবকটিতেই পরিবর্তন হয়েছে। ঠিক আছে, এবারে অপর আরেকটি লিস্ট অপারেশন সম্পর্কে আমরা জানব, তার নাম হলো মেম্বারশিপ। কাকে বলে? লিস্ট মেম্বারশিপ মানে হলো কোনো নির্দিষ্ট উপাদান একটি লিস্টের মধ্যে আছে কি না তা যাচাই করা। পাইথনে এটা ইন এবং নট ইন অপারেটরের মাধ্যমে করা হয়। ইন, যদি উপাদানটি লিস্টের মধ্যে থাকে তাহলে ট্রু রিটার্ন করে। নট ইন, যদি উপাদানটি লিস্টের মধ্যে না থাকে তাহলে ট্রু রিটার্ন করে। একটা উদাহরণ দেখে নেওয়া যাক। প্রথম আমরা দেখব ইন অপারেটর ব্যবহার করে। এখানে লিখেছি আমরা ফ্রুটস বলে একটা লিস্ট, তার আইটেমগুলি হলো অ্যাপেল, ব্যানানা, চেরি। এবার আমরা চেক করছি ব্যানানা ইন অপারেটরের মাধ্যমে যে ফ্রুটসে আছে কি না। ফ্রুটসে তো ব্যানানা আছে, সুতরাং রেজাল্ট আসবে ট্রু, কারণ ব্যানানা তালিকার মধ্যে আছে। এবারে দ্বিতীয় উদাহরণ দেখে নেওয়া যাক, নট ইন অপারেটর ব্যবহার করে। এবার অ্যাপেল, ব্যানানা, চেরি একটা লিস্টে রেখেছি, আমি চেক করে দেখেছি যে অরেঞ্জ নট ইন ফ্রুটস। অ্যাকচুয়ালি তো তাই, অরেঞ্জ তো ফ্রুটসের মধ্যে নেই, সুতরাং রেজাল্ট আসবে ট্রু। আরেকটি উদাহরণ দেখে নেওয়া যাক, সংখ্যা নিয়ে মেম্বারশিপ পরীক্ষা। একটা লিস্ট নিয়েছি, ইফ 3 ইন নাম্বারস, তাহলে প্রিন্ট করব এটা, নইলে প্রিন্ট করব এটা। 3 কি নাম্বারস বলে যে লিস্টটা আছে তার মধ্যে আছে, তাহলে কোনটা প্রিন্ট আউট হবে? এটা। দেখি 3 ইজ প্রেজেন্ট ইন দ্য লিস্ট। বোঝা গেল? এবারে সর্বশেষ যে লিস্ট অপারেশনটি দেখব তার নাম হলো স্লাইসিং। কাকে বলে? লিস্ট স্লাইসিং হলো পাইথনে একটি লিস্টের নির্দিষ্ট অংশ বা সাবলিস্ট বের করার পদ্ধতি। এটি ব্যবহার করে আমরা লিস্টের একাধিক উপাদানকে একটি নির্দিষ্ট সূচকের ভিত্তিতে কেটে বের করতে পারি। এর সিনট্যাক্সটা দেখিন। বলেছে একটি লিস্ট, এর একটা স্টার্ট ইন্ডেক্স থাকবে, টপ ইন্ডেক্স থাকবে এবং স্টেপ থাকবে। স্টার্ট কি? স্লাইসিং শুরু হবে এই ইন্ডেক্স থেকে, এর ডিফল্ট মান হলো 0। স্টপ কি? ইন্ডেক্স যা থাকবে তার থেকে -1 হবে, ডিফল্ট মান হবে শেষ পর্যন্ত। স্টেপ, কত ধাপে এলিমেন্টগুলো নিতে হবে, বাই ডিফল্ট সেটি 1। প্রথম এর একটি উদাহরণ দেখে নেওয়া যাক। একটা লিস্ট নিয়েছি, স্লাইসিং করব। প্রথমে আমরা এর ইন্ডেক্সগুলো দেখে নিই। 0 1 2 3 4। 1 থেকে প্রিন্ট করবে, অর্থাৎ এখান থেকে প্রিন্ট করা শুরু করবে 4। 4 মানে এটা, অ্যাকচুয়ালি তার থেকে এক ঘর আগে, অর্থাৎ 3 অবধি, অর্থাৎ 20 30 40 প্রিন্ট করা উচিত। দেখি কি প্রিন্ট আসছে। হ্যাঁ, একদম তাই, 20 30 40। আর একটা উদাহরণ দেখে নিই। শুধু স্টপ ব্যবহার করা, সেই একই লিস্ট, শুধু স্টপ ব্যবহার করেছি, অর্থাৎ শেষ হবে 3। 3 মানে 0 1 2 3। 3 মানে এটা, অর্থাৎ তার এক ঘর আগে, অর্থাৎ 30-তে। তাহলে রেজাল্ট আসা উচিত 10 20 30। একদমই তাই। এবার আরেকটি উদাহরণ দেখে নেওয়া যাক। শুধু স্টার্ট ব্যবহার করা। স্টার্ট অর্থাৎ 2 ইন্ডেক্স ব্যবহার করেছি, 0 1 2, অর্থাৎ এখান থেকে শুরু হবে, শেষ কোথায়? একদম লাস্ট অবধি যাবে, তাহলে রেজাল্ট আসবে 30 40 50। একদমই তাই। এবারে আরেকটি উদাহরণ দেখে নেওয়া যাক। বলেছে স্টেপ ব্যবহার করে। স্টার্ট স্টপ স্টেপ। 0 থেকে স্টার্ট হবে, স্টপ হবে,
5 অর্থাৎ এখানে তার আগে এক ঘর মানে এটা 4 অবধি। 2 মানে এটা দেখাবে, তারপর এটা দেখাবে, তারপর এটা দেখাবে। ফাইনালি আউটপুট আসবে 10, 30, 50। একদম ঠিক। ইন্ডেক্স 0 থেকে শুরু করে প্রতি 2 ইন্ডেক্স পরপর উপাদান নেওয়া হয়েছে। বোঝা গেল? অপর আরেকটি দেখে নেওয়া যাক, নেগেটিভ ইন্ডেক্স ব্যবহার করে। তাহলে এটা -1, -2, -3, -4, -5। -4 থেকে শুরু করবে অর্থাৎ এখানে, -1 অবধি যাবে অর্থাৎ এখানে, তার এক ঘর আগে অবধি, তার মানে 20, 30, 40। দেখি, একদম তাই। আরেকটি উদাহরণ দেখে নিই। পুরো লিস্টকে কপি করা। ওই একই লিস্ট, মাই লিস্ট যা ছিল সেটা ইকুয়াল টু দিয়ে লিখে দিয়েছি, সুতরাং কপি লিস্ট হয়ে যাবে। রেজাল্ট কি আসবে? ওই একই লিস্ট আসবে। বোঝা গেল? আরেকটি উদাহরণ দেখে নেওয়া যাক, রিভার্স স্লাইসিং। এটা খুব গুরুত্বপূর্ণ। ওই একই লিস্ট কি করেছি আমি? স্টার্ট দিইনি, স্টপ দিইনি, শুধু -1 লিখেছি। অর্থাৎ -1 মানে উল্টো দিক থেকে কাউন্ট করা শুরু করবে। -1টা সবার আগে প্রিন্ট হবে। বোঝা গেল? আউটপুট দেখে নেওয়া যাক। এটা হলো আউটপুট। লিস্টের বিভিন্ন অপারেশনস আমরা দেখলাম। এই অপারেশনসগুলো অনেকটা স্ট্রিংয়ের অপারেশনসগুলোর মতোই। আশা করছি এই চ্যাপ্টারটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো তাহলে কমেন্ট করো, আর যদি বুঝতে না পারো সেক্ষেত্রেও আমাকে জানাও। ধন্যবাদ।